হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসইটি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 44 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 5-3-2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। অলরেডি আমাদের ইস্যুজের মধ্যে কিন্তু 23টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে টুগেদারের কোড হচ্ছে এইটা, TOGETHER, এর কোড হচ্ছে এখান থেকে TOERGETH। টুমোরোর কোড দেখো TOMORROW, এর কোড হচ্ছে এখান থেকে TOOMWMWMORR। আর এখান থেকে দেখো কী রয়েছে এখানে, বাথরুম BATHROOM, এর কোডটা এখান থেকে কী হবে। দেখো টিও এখানে সেম বসছে, এই লাস্টের ইয়ারটা দেখো এখানে পাশাপাশি বসে গেছে, এখানেও তাই টিও সেম, OWটা এখানে পাশাপাশি বসছে, তাহলে এখানেও তাই হবে। BA হবে এখান থেকে, আর এখান থেকে হবে OMটা এখান থেকে পাশাপাশি বসবে। নেক্সট দেখো যেটা মাঝখানে পড়ে আছে GETH, দেখো এটা লাস্টে একদম বসে গেছে, ঠিক আছে। এখানেও তাই MORRটা কিন্তু এখানে পুরোপুরি বসে গেছে, এই MORRটা। তো এখানে দেখো কী হবে, তাহলে এখান থেকে দেখো এখানে THROটা কিন্তু এখানে লাস্টে বসে যাবে, তাহলে BAOMTHRO, দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা আমাদের এখান থেকে সঠিক হবে। দুটোই চেঞ্জ করতে হবে এখান থেকে আমাদের, ঠিক আছে। আমাদের চেক করি, দেখো এখান থেকে ABCD চেক করতে আমরা করি। আচ্ছা, গুণ আর হচ্ছে এখান থেকে বিয়োগ, তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে বিয়োগটা, আর 4 আর 2 চেঞ্জ হবে, তাহলে এখানে 5 গুণের জায়গায় হচ্ছে এখান থেকে বিয়োগ, 4 জায়গায় হচ্ছে এখান থেকে 2, 8 এখানে যোগ থাকবে এখানে 8, ভাগ যেরকম থাকবে এখানে 2 জায়গায় যাচ্ছে এখানে 4 যাচ্ছে, মাইনাস জায়গায় কী যাবে এখানে ইন্টু যাবে, ইন্টু হচ্ছে এখান থেকে 4 যাচ্ছে, তাই এখানে পাচ্ছি 2, 14, 3, 17, 35 তো হচ্ছে না, তো এটা আমাদের হবে না, বাদ দাও। যোগ আর বিয়োগটা, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি 5 × 4, 5 ইন্টু হচ্ছে 4, আচ্ছা 4 জায়গায় কী যাবে এখানে 7 যাবে, 5 × 7 হলো প্লাস 8 যাবে এখান থেকে, 8 জায়গায় থাকবে এখান থেকে, আচ্ছা যোগটা আমার চেঞ্জ হবে এখান থেকে, যোগেরটা জায়গায় এখানে হবে বিয়োগ হলো এখান থেকে, বিয়োগ 8 হলো, ভাগ হচ্ছে এখান থেকে 2, আচ্ছা এখানে দেখো মাইনাসটা কী হবে এখান থেকে প্লাস হবে, আর এখান থেকে 7 জায়গায় যাবে কি না, এখান থেকে যাবে 4, তো এখানে পাচ্ছি আমি 35, এখানে পাচ্ছি আমি -4 প্লাস হচ্ছে 4, দেখো এটা কেটে যায়, দেখো 35 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে অপশান বি হচ্ছে আমার এখান থেকে রাইট। বলছি এখানে সঠিক সংখ্যা বসিয়ে বলছি এখানে সিস্টেম সম্পন্ন করতে, তো এখানে কী রয়েছে না 1067, 1068, 1072, 1000 এখানে 88, নেক্সট হচ্ছে একটা গ্যাপ 1400, এখানে আছে 8, তাহলে এখানে 1 বাড়ছে, এখানে দেখো 4 বাড়ছে, এখানে দেখো 16 বাড়ছে, তাহলে এখানে কত বাড়বে দেখো, প্রথম করে দেখো 1 আর 4 মধ্যে দেখো গ্যাপটা কি না ইন্টু 4-এর ব্যাপার, এখানে দেখো ইন্টু 4, তাহলে নিশ্চয়ই এখানেও ইন্টু 4 হবে, মানে এখানে কিন্তু 64 বাড়বে, অর্থাৎ 8 4 12 2, হাতে রয়েছে এখানে 1, 8 14 15 5, হাতে রয়েছে 1, 1152 হচ্ছে আমার এখানে অ্যান্সারটা, ঠিক আছে। একবার মিলিয়ে নাও, দেখো এখানে 64 তাহলে কী হবে এখান থেকে, নিশ্চয়ই ইন্টু 4 বাড়বে, মানে 256 বাড়বে এখান থেকে, দেখো যোগ করে পাচ্ছি আমি 2, 6 হচ্ছে এখানে 8, 25 15 40 ঠিকই আছে, তার মানে এখানে 1152 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে, BHL এর সাথে বলছে এখানে DJN এর একটা সম্পর্ক আছে, তেমনি OSWর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। B হচ্ছে 2, H হচ্ছে 8, L হচ্ছে 12, D হচ্ছে 4, J হচ্ছে 10, N হচ্ছে 14, প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 2 করে করে বাড়ছে, তাহলে এখানে 2 করে বাড়বে, তাহলে O হচ্ছে এখানে 15, 15 2 হচ্ছে 17, মানে Q হয়ে গেল। S হচ্ছে এখানে 19 + 2 মানে 21, 21 মানে হচ্ছে U, এখানে দেখো QU দিয়ে শুরু, মানে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 6 জন ব্যক্তি আছে XYZ PQR, এরা কেন্দ্রের দিকে মুখ করে আছে, বৃত্তাকারে বসে আছে, তাহলে এখানে 6 জন, তাহলে এই একজন, এই একজন 2 জন হলো, এই একজন, এই 4 জন হলো, আর এই একজন, এই 6 জন হলো। আচ্ছা, X এবং Z একে অপরের ঠিক বিপরীতে বসে আছে, Y বসে আছে X এর ঠিক বাম দিকে, ধরলাম X এখানে আছে, Z আছে এখানে, তাহলে Y বসে আছে কোথায় না X এর ঠিক বাম দিকে বসে আছে হচ্ছে Y, আচ্ছা হলো। Y বসে আছে আবার P ঠিক বিপরীতে, হলো। R ও X পাশাপাশি কিন্তু বসেনি, তার মানে নিশ্চয়ই Rটা এখানে বসবে, তাহলে এখানে হয়ে যাবে মানে P এখানে বসবে, তো বলছে Y ও Z এদের ঠিক পাশে কে বসে, দেখো এখানে Y আর এখানে Z, দেখো এর পাশে কে বসে আছে না R বসে আছে, তা Rটাই হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, কনস্ট্রাকশন রয়েছে এগুলো বলছে, ডিকশনারি হয়ে সহায়তা বলেছে এখানে আমাদের। আচ্ছা দেখো এখানে CONST এত অবধি সব ঠিকই আছে, তারপর দেখো এখানে কী আছে, এখানে আছে আর, এখানে আছে আই, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে আর আছে, ওকে।
আর সবার আগে নিচে এই 3 আর 4 মধ্যে কে যাবে দেখো, এখানে এর পরে আছে বি, এখানে আছে এন, তার নিচে 4টা যাবে আগে, তারপরে যাবে হচ্ছে 3, 4 3 দিয়ে শুরু, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এরপরে যাবে নিচে 2 যাবে, 4 3 2 তো যাবেই, এখান থেকে কোনো অসুবিধা নেই। এবার দেখো 1 আর 5 মধ্যে লাস্ট কে যাবে, আর এখানে আছে ইউ, এখানে আছে হচ্ছে এ, তার নিচে 5টা যাবে আগে আর লাস্টে হচ্ছে 1, তাহলে 4 3 2 5 1 হচ্ছে আমার এখানে কারেক্ট অর্ডার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তখন কী বলে দেখো, বলছে 10A8 দেওয়া আছে, এখান থেকে 10A8B4C3 সমান 23 দেওয়া আছে এখান থেকে। একইভাবে তাহলে 8A12B6C4 এর মানটা এখান থেকে কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু আমরা বসাবো কি না ম্যাথামেটিক্যাল অপারেটর, দেখো আমাদের বসাতে হবে এখান থেকে 10 × 8, এখানে বসাবো আমরা ভাগ, এখানে বসাবো আমরা +3, ঠিক আছে। তাহলে সির জায়গা হচ্ছে প্লাস, বির জায়গায় যাবে এখানে ভাগ, আর এই জায়গায় যাবে এখানে গুণ। তারপর প্রথমে ভাগের কাজটা হবে, মানে 2 পাচ্ছি এখানে 10 দুগুণে 20, 3 হচ্ছে এখান থেকে 23, ঠিকই আছে। তাহলে এখানেও তাই হবে 8 × 12 ভাগ হচ্ছে এখানে 6 প্লাস হচ্ছে এখান থেকে 4, তাহলে 8 এবং 96, একে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে আমরা 16, তাহলে 16 + 4 আমরা পাচ্ছি এখানে আমরা 20 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। দেখো WWXXYY, WW নিশ্চয়ই আবার XXYY হওয়া কথা, WWXXYY, 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 তোমরা দেখো এইটাই প্যাটার্ন, WWXXYY, এই প্যাটার্নটা কিন্তু ঘুরে ঘুরে আসছে। তাহলে অ্যান্সার কী হলো এখান থেকে XY, দেখো অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, ডেফিনিটের কোড হচ্ছে এইটা DEFINITE, এর কোড হচ্ছে এখান থেকে EUJOJGFD, সেক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যাটাচডের কোডটা এখান থেকে কী হবে, ঠিক আছে। আচ্ছা আমি বলছি কোডটা বসাই, এখান থেকে ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, F 6, I 9, N 14, I 9, টি হচ্ছে 20, ই হচ্ছে এখান থেকে 5, ডি হচ্ছে 4, F 6, জি 7, জে 10, ও হচ্ছে 15, জে হচ্ছে এখানে 10, ই হচ্ছে এখানে 21, ই হচ্ছে এখানে 5। দেখো কী হচ্ছে এখান থেকে, আচ্ছা দেখো এখানে দেখো এই 5 আর এই 5 তো সেমই আছে মনে হচ্ছে আমার, ডি সেম আছে। এখান থেকে 20 থেকে 21 দেখো এখানে কিন্তু 1 বেড়েছে, 5 থেকে 6 দেখো এখানে কিন্তু 1 বেড়েছে, ঠিক আছে। 9 থেকে 10 দেখো 1 বেড়েছে, 6 থেকে 7 দেখো 1 বেড়েছে, এখান থেকে 14 থেকে 15 1 বেড়েছে, 9 থেকে 10 দেখো 1 বেড়েছে, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে কোনাকুনি করলে কিন্তু 1 বাড়ছে, ধারেগুলো কিন্তু সেম আছে। তার মানে দেখো এখানে থেকে ডিটা এখানে বসে যাবে আর এটা এখানে বসবে, তাহলে টির পরে ইউ এখানে বসবে, ইর পরে এফ এখানে বসবে। দেখো ডিএফ দিয়ে শুরু আর ইউএ দিয়ে শেষ, একমাত্র দেখো অপশান সিতেই রয়েছে, ব্যাস আর দেখার দরকার নেই। নেক্সট চলো কী বলছে এখানে, প্রত্যেকটা বলে দিয়েছে, এখানে বলছে WT এর কে হয়, টি ভাগ বি, তার মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে, তাহলে টি হচ্ছে এখানে কার ছেলে না ভি এর ছেলে, ভি প্লাস ডাব্লু মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তাহলে ভি হচ্ছে এখানে ডাব্লুর স্ত্রী হলো। আচ্ছা ডাব্লু ইন্টু ইউ মানে বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা, ডাব্লু হচ্ছে এখানে ইউ এর বাবা, তাহলে WT এর কে হয় তার বাবাই হবে এখানে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে টি আর ইউ কিন্তু এখানে VW এর সন্তান। নেক্সট চলো কী বলছে এখানে, 6জন ব্যক্তি আছে P1 থেকে P6 অবধি, কেন্দ্রের দিকে মুখ করে আছে, বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে 6জন ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে আমি নিলাম এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, ঠিক আছে। P1 এবং P6 এর মাঝখানে কেউ 2 জন বসে আছে। আচ্ছা P2 এবং P4 বসে আছে P1 এর ঠিক পাশে। আচ্ছা এক কাজ করি বন্ধু, দেখো আমি এখানে নিলাম P2 এখানে রাখি, 2 জন বসে আছে মানে দেখো এখানে P6 এখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা P2 এবং P4 বসে আছে P1 এর ঠিক পাশে, তো এক কাজ করতে পারি P2 আর P4টাকে আমি এখানে রাখছি, তাহলে P1 থাকবে হচ্ছে মাঝখানে, কিংবা P2 P6 এখানে থাক, তাহলে একইভাবে দেখো P4টাকে রাখতে পারি আমি এইখানে, তাহলে P1 থাকতে পারে এখানে, দুটো পজিশন হতে পারে। আচ্ছা P5 বসে দেখো কি এখানে P3 এর ঠিক ডান দিকে, অর্থাৎ যদি P3 এখানে বসে তাহলে P5 বসবে এখানে, আর এক্ষেত্রে কী হবে যদি P3 এখানে বসে তাহলে P5 বসবে হচ্ছে এখানে, সব তো প্রায় হয়েই গেল এখান থেকে আমাদের। আচ্ছা P1 বসে আছে দেখো P6 এর ডান দিকে, এইবার দেখো P6 এর ডান দিকে দেখো P1 আছে কি না, দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখো বাঁ দিকে রয়েছে, আচ্ছা ডান দিকে দ্বিতীয় বলেছে, এখানে কিন্তু দেখো ঠিকই আছে, P6 এখানে আছে দেখো ডান দিকে দ্বিতীয় মানে P1 এখানে আছে, মানে এইটা কিন্তু আমার এখানে ভুল আছে, এটা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি না P3 এর ঠিক ডান দিকে কে বসে আছে, P3 এর ঠিক ডান দিকে দেখো P5 বসে আছে,
P5 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোন সিদ্ধান্তটা সঠিক, কোনো এক্স ডাব্লু নয়, এক্সের সাথে ডাব্লুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিছু ওয়াই হচ্ছে এখানে এক্স হলো, দেখো বলছে কিনা কিছু ওয়াই ডাব্লু নয়, তারপরে দেখো এইটা কিন্তু ডাব্লু নয়, তাহলে ঠিকই আছে, সব ডাব্লু হলো ওয়াই, এটা বলা যায় না। তাহলে একমাত্র কিন্তু এখানে একটাই কিন্তু এখানে অনুসরণ করে, কেবল ওয়ান। নেক্সট চলো কী বলছে এখানে, এমএল তার সাথে বলছে এখানে এনের একটা মিল আছে, একই রকমের মিল কোথায় আছে, দেখো এম থেকে এন দেখো এখানে 1 বেড়েছে, এল দেখো 12, ও হচ্ছে 15, দেখো এখানে কিন্তু 3 বেড়েছে, দেখো কে হচ্ছে এখানে 11, এস হচ্ছে 19, তো বাদই দাও, এখান থেকে 1 বাড়ছে না। আচ্ছা, বি দেখো এখানে রয়েছে কত 2, ডাব্লিউ দেখো এখানে 23, তো এটাও কিন্তু বাড়ছে না, 1 বাদ দাও। দেখো জি থেকে এইচ দেখো কিন্তু এখানে 1 বেড়েছে, ই দেখো 5, এই হচ্ছে 8, দেখো এখানে কিন্তু 3 বেড়েছে, মানে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। টি আর এস, টি হচ্ছে 20, আর হচ্ছে 18, এস হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 21, এস হচ্ছে 19, টি হচ্ছে এখানে 20, ভি 22, টি হচ্ছে 20 এখানে, ইউ হচ্ছে এখান থেকে 21, ডাব্লু হচ্ছে 23, ইউ হচ্ছে এখানে কত না 21, আর ভি হচ্ছে এখানে 22। এরপরে কী বসবে, 19-এর পরে 20, 20 পরে 21, 21-এর পরে 22, 22-এর পরে কী হবে এখান থেকে 23, 23 মানে হচ্ছে এখান থেকে ডাব্লু, 20 পরে এখানে 21, 21-এর পর 22, 22-এর পর 23, 23-এর পরে কী হবে এখান থেকে না 24 হবে, 24 মানে হচ্ছে এখান থেকে কত না, এখান থেকে এক্স হচ্ছে 24, তাহলে এক্স দিয়ে শুরু, ডাব্লু দিয়ে শেষ, দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসিয়ে সেটা সম্পন্ন করতে হবে। প্রথমটাই বাদ আছে এখানে 37, 35, 27, 25, আর হচ্ছে এখান থেকে 17, তাহলে এখানে দেখো -2 হচ্ছে, -8, -2, -8, তখন নিশ্চয়ই এখানে -8 হবে এখান থেকে, তখন নিশ্চয়ই এখানে 45 ছিল, 45 থেকে দেখো 8 বিয়োগ করলে কত হয় না 37 হয়, তাহলে 45 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। -8, -2, -8, -2, কিন্তু এই প্যাটার্নে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, এই বি স্থানে দবন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা তো এই যে ডিটা আছে, মানে উল্টো ডি আছে, এটা কী হবে এখানে সোজা হয়ে যাবে, দেখো সোজা ডি দেখো এখানে একটা মানে এতে রয়েছে, 2 তো হবে না এখান থেকে, আচ্ছা 4ও এখানে হবে না, তাহলে 3 আর 1-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো ভেতরটা দেখো এখানে কিন্তু সেমই আছে, তো আমি ভেতরটা চেক করে লাভ নেই আমার, জাস্ট আমার চেক করতে হবে ওপারেরটা। দেখো এখানে দেখো কী আছে, এখানে দেখো একটা ডি দেখো একদম সোজা আছে, তাহলে এখানে কী হবে এটা উল্টে যাবে, আর এটা আছে উল্টো, এখানে হবে এটা সোজা, তাহলে ওপরে একটা উল্টো হবে, তলায় একটা সোজা হবে, ওপরে একটা উল্টো, তলায় একটা সোজা, ওপরে একটা উল্টো, তলাটা উল্টো, দেখো বাদ দাও, তাহলে 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এমএর স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, 1, 2, 3, এটা হচ্ছে 4, তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, আর এটা তলায় হবে ইনটু। ঠিক আছে, দেখো প্লাস ইনটু, প্লাস ইনটু, আচ্ছা প্লাস, দেখো এই দুটো তো দেখো 1 তো হবে না, আর 4ও হবে না, তার মধ্যে 2 আর 3-এর মধ্যে কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এখন দেখো এখানে দেখো ওপরে থাকবে ঠিক প্লাসের ঠিক ওপরে থাকবে হচ্ছে মাইনাস, যেটা আমাদের রয়েছে 3-এ, 2-এ কিন্তু রয়েছে নিচের দিকে মাইনাস, আর বাদ দিয়ে দাও, 3 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, কোন বর্ণযুক্ত ফিগারটা এখানে বসালে আমাদের সিরিজটা সম্পন্ন হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো কী হয়েছে এখানে, দেখো এটা গেছে এখানে এনের জায়গায়, এনটা গেছে এখানে এলের জায়গায়, এলটা গেছে এখানে কোথায় যাচ্ছে না এইখানে যাচ্ছে। ওকে, দেখো এইখান থেকে এই ফিগারের ক্ষেত্রে এই চেঞ্জটা হয়েছে। এবার এপার থেকে এপারে দেখো তাহলে এলটা যাচ্ছে এইখানে একদম বাহুর মাঝখানে, এ যাচ্ছে এখানে এনের জায়গায়, এন যাচ্ছে এখানে এলের জায়গায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার থেকে এপারে যাও, আবার দেখো এলটা আসছে এখানে, ঠিক আছে, এটা যাচ্ছে এখানে, এনটা যাচ্ছে এখানে। ওকে, তাহলে এবার কী হবে, এটা যাবে এখানে, তাহলে এ গেল বাহুর মাঝখানে, এনটা যাবে এখানে, তাহলে এন এখানে গেল, এল যাবে এখানে, দেখো এ এন এল, এ এন এল, দেখো একমাত্র অপশান 4-এতেই আছে, 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটিকে পাবো। দেখো প্রথম কথা, এই যে বরফিটা আছে এটা আমাদের সম্পূর্ণ হবে, এপারে আছে মানে নিশ্চয়ই এপারে এটা এরকম হবে, আর এই যে অংশটা আছে এটা আমাদের ওপর দিকে তৈরি হবে, এরকম তৈরি হবে ভির মতো অংশ। ঠিক আছে, তাই এটা নিশ্চয়ই পাশের মধ্যে তৈরি হবে, আর এটাও ঠিক উল্টোটা এখানে তৈরি হবে। ঠিক আছে, দেখো এইরকম ফিগার কোথায় আছে, দেখো এবার দেখো উপর দিকে আছে সোজা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো 2 তো বাদ, কারণ এখানে দেখো নিচের দিকে মুখ করে আছে, নিচের দিকে থাকা মানে উপর দিকে কিন্তু গিয়ে এটা উল্টে যাবে। আচ্ছা 3 হতে পারে, আচ্ছা 4 দেখো, 4 দেখো একটা উল্টো একটা সোজা, বাদ দিয়ে দাও, তাহলে 1 আর 3-এর মধ্যে আমাদের লড়াই হচ্ছে এখন কোনটা হবে উত্তর।
দেখো এটা এটা দেখো সেম সেম আছে। এইবার দেখো বরফি, দেখো বরফি রয়েছে কোথায়, দেখো এটা রয়েছে দেখো একদম কাছাকাছি, এটা দেখো রয়েছে একটু গ্যাপে রয়েছে। দেখো গ্যাপ দিয়ে থাকবে এখানে, দেখো এইখানে তৈরি হওয়া মানে নিশ্চয়ই তাহলে এইখানটায় তৈরি হবে, এত কাছাকাছি তো আর হবে না, তাহলে একটা হবে না এখানে, তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো কী, দেখো প্রথমে দেখো চারটে ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এবার দেখো কী হলো, এখানে একটা বাড়লো, এখানে একটা বাড়লো, মানে এই ছবির ক্ষেত্রে। ওকে, এবার কী হলো, তাহলে এখানে একটা বাড়ছে, এখানে একটা বাড়ছে, তাহলে এই ছবির ক্ষেত্রে। তাহলে এবার কী হবে, আবার নিশ্চয়ই এইখানটায় বাড়বে, নিশ্চয়ই এইখানটায় বাড়বে। দেখো কী হচ্ছে, দেখো তিনটে করে বাড়ছে, দেখো এখানে অপশান 2 দেখো, অপশান 1 তো বাদ হয়ে গেল, বাদ দিয়ে দাও। আচ্ছা 2 দেখো তিনটে করে বাড়ছে, এখানে তিনটে করে বাড়ছে, ঠিকই আছে। আচ্ছা এখানে দেখো 2টা হবে না, কারণ দেখো এখানে একটা বক্স মতো রয়েছে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা দেখো বরফির মতো আছে, 2 বাদ। এখানে 3টে, দেখো এইটাও দেখো হবে না, কারণ দেখো এখানেও কিন্তু দেখো বক্স মতো আছে, এখানে কিন্তু কোথাও কিন্তু বক্স নেই, সবই কিন্তু এরকম বরফির মতো আছে, কোনো চেঞ্জ হয়নি এটা। তাহলে একমাত্র 4ই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে 3টে আছে, এখানে 3টে আছে, এখানে 2টো, এখানে 2টো, ঠিকই আছে, কোনো রকম চেঞ্জ নেই। তাহলে অপশান 4ই হচ্ছে আমাদের এখানে সঠিক ফিগার, যেটা বসালে কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, ধর পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে পরে পাঠবার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।